মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালার মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদ, সম্মানিত বিশেষ অতিথি মিস ফরিদা আক্তার, মাননীয় উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, নারী কমিশনের সম্মানিত সদস্য, সম্মানিত বিশেষজ্ঞ মণ্ডলী, বিভিন্ন এখানে উপস্থিত রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মমতাজ আহমেদ এনডিসি সিনিয়র সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থার প্রধানগণ, তাদের প্রতিনিধিবৃন্দ, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, স্কাউট গার্লস গাইড, যুব সমাজ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে বেশ কিছু সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে নবযাত্রা, এই নবযাত্রা হলো মৌকা ইন দ্য এরা অফ নিউ বাংলাদেশ, আ ভিশন অফ এ সেফ হেভেন ফর আওয়ার চিলড্রেন অ্যান্ড উইমেন। নতুন বাংলাদেশের শিশু ও নারীর নিরাপদ আশ্রয় আমাদের নতুন অঙ্গীকার, আমাদের দৃঢ় অঙ্গীকার। নারী এবং শিশুদের নিরাপদ আশ্রয় তৈরির জন্য মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই নবযাত্রা আমরা উৎসর্গ করছি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে, উৎসর্গ করছি 11 জন শহীদ নারী, শতাধিক শিশু শহীদ সহ জুলাই অভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদদের, আহত শত শত নারী এবং শিশুকে যারা হারিয়েছে তাদের সর্বস্ব, তাদের কর্মক্ষমতা, হারিয়েছে তাদের স্বাভাবিক জীবন, আমরা গভীর শ্রদ্ধার সাথে সাথে স্মরণ করছি। অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম কাজ হলো নারী এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং তাদের সুরক্ষা করা। আমরা প্রায়শ দেখি নারী এবং শিশুরা পরিবার, কর্মক্ষেত্র, পাবলিক স্পেস, পাবলিক ট্রান্সপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন এবং সাইবার স্পেসে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে এবং সময়ের সাথে সাথে এই ক্ষেত্র এবং মাত্রা পরিবর্তিত হচ্ছে। প্রকৃত অর্থে নারী এবং শিশুর প্রতি সহিংসতা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই প্রেক্ষাপটে নারী এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের মাননীয় উপদেষ্টার তার দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতার আলোকে উনি নিজে একজন হিউম্যান রাইট এক্সটিভিস্ট হিসেবে কাজ করেছেন। মাঠের প্রতিটি স্তরে স্তরে ওনার কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সিএসএফ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপের মাধ্যমে পূর্বের যে কার্যক্রম আমাদের মন্ত্রণালয়ের ছিল সেগুলোকে স্ট্রেনথেন করে এবং নতুন নতুন বেশ কিছু কার্যক্রম আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি ওনার নির্দেশনায়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক সমন্বিত সেবা প্রদানের লক্ষ্যে কুইক রেসপন্স টিমের কার্যক্রমকে ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সেটাকে নিয়ে যাওয়া এবং ওয়ার্ড লেভেলে আমাদের যে ইউনিয়ন সোশ্যাল ফোর্স আছে তাদের মাধ্যমে এই কুইক রেসপন্স টিমের ইউনিয়ন পর্যায়ের কার্যক্রমকে লিঙ্কেজ করা। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আমাদের আছে, আমরা সেটা আরও বাড়াচ্ছি, 14টি থেকে আমরা 37টিতে নিয়ে যাচ্ছি, যেখান থেকে একজন সার্ভাইভার তার সকল ধরনের সেবা, চিকিৎসা সেবা, মনোসামাজিক কাউন্সিলিং সেবা, আইনি সেবা, পুলিশি সহায়তা, লিগেলের সহায়তা, আশ্রয় সেবা, সোশ্যাল অ্যান্ড দ্য ইকোনমিক রিইন্টিগ্রেশন, ডিএনএ পরীক্ষা সহ
তাকে সকল ধরনের সেবা সেখান থেকে প্রদান করা হয়। আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেল আছে, যেটা আমরা 95 থেকে উন্নীত করছি 67 থেকে। সেখানের মাধ্যমে একজন সার্ভাইভারকে তার বেসিক সার্ভিসগুলোর সাথে রেফারেল সিস্টেমটা সেখানে আমরা প্রতিষ্ঠিত করছি। আমাদের ট্রমা কাউন্সিলিং সেন্টার ইতিমধ্যে আমাদের যে প্রকল্প অনুমোদিত হয়েছে, সেখানে আমাদের 38টি ট্রমা কাউন্সিলিং সেন্টার হচ্ছে। সেটার মাধ্যমে সার্ভাইভারকে প্রয়োজনীয় মনোসামাজিক কাউন্সিলিং, সেটা বেডসাইড কাউন্সিলিং থেকে শুরু করে অনলাইন কাউন্সিলিং, এবং সে যখন হাসপাতালে ভর্তি থাকে তখনও তাকে কাউন্সিলিং সার্ভিস প্রদান করা হবে। আমাদের ডিএনএ প্রোফাইলিং এবং স্ক্রিনিং ল্যাব, সেটাকে আধুনিকায়নের কাজ আমরা হাতে নিয়েছি। 24/7 আমাদের যে 109, সেই 9কে আমরা আরও স্ট্রেনথেন করছি। ইতিমধ্যে প্রতিদিন আমরা 5,000 থেকে 6,000 কল পাই সার্ভাইভার থেকে। সেগুলোকে আমরা স্ক্রিনিং করে তাকে বেসিক সার্ভিসগুলোর সাথে আমরা লিঙ্কেজ করে দিচ্ছি। সেফ শেল্টার হোম স্থাপন, কমিউনিটি হাব প্রান্তিক পর্যায়ে স্থাপন, সাইবার ইউনিট আমাদের ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছে। সাইবার ইউনিটের মাধ্যমে সাইবার এক্সপার্ট পুল তৈরি, লিগেল ইউনিটের মাধ্যমে লিগেল এক্সপার্ট পুল তৈরি, জেন্ডার এক্সপার্ট পুল, জেন্ডার ক্লাব গঠন, এবং আমাদের সার্ভিস হেল্পলাইন সার্ভিস প্রোভাইডারদের পুল গঠন, সাইকোসোশ্যাল কাউন্সিলিং এবং সাইকিয়াট্রিস্ট পুল গঠন, নারী এবং শিশু নির্যাতনে ডেইলি রিপোর্ট প্রণয়ন এবং সেগুলার স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর মামলাগুলোর আমাদের নিয়মিত মনিটরিং করা হচ্ছে, ধারাবাহিক মনিটরিং করা হচ্ছে। আমরা একটি সফল কেস ভেরি রিসেন্টলি দেখেছি আসিয়ার ক্ষেত্রে, কীভাবে সবাই যদি একযোগে কাজ করতে পারি, একজন সার্ভাইভার, একজন ভিকটিম কীভাবে তার শাস্তি পেতে পারে। মাত্র 20 দিন 21 দিনের মাথায় তার বিচার নিশ্চিত হয়েছে। এবং নারী এবং শিশু নির্যাতন সংক্রান্ত যে আমাদের আইনগুলো আছে, বিদ্যমান আইনগুলোকে হালনাগাদ করা, এগুলোকে যুগোপযোগী করা এবং সেগুলোর প্রয়োগ যাতে প্রপারলি হয় সেগুলো করা। সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করছি একটা পার্টনারশিপ অ্যালায়েন্স তৈরি করার জন্য। আন্তঃমন্ত্রণালয়, বিশেষ করে আমাদের মন্ত্রণালয় 16টি প্রথমত সার্ভিসের জন্য, এবং আমরা যদি জেন্ডার ফোকাল পয়েন্ট বলি 44টি মন্ত্রণালয়ের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করছি। তাদের সাথে আমরা স্ট্রং কোলাবোরেশনের একটা ক্ষেত্র তৈরি করছি। ইউনিয়ন সোশ্যাল ফোর্সের সাথে আমাদের কুইক রেসপন্স টিমের কার্যক্রমকে একটি লিঙ্কেজ স্থাপনটা করছি। সাইবার কাউন্সিলিং, লিগেল ইস্যুস, আমাদের ভলান্টিয়ার পুলস, সার্ভাইভারদের জন্য নিড বেসড ট্রেনিং এবং ফিনান্সিয়াল সাপোর্ট, এন্টারপ্রেনারশিপ ইনিশিয়েটিভস, ইয়ং অ্যাম্বাসেডর লিডার অন দ্য জিবিভি ইনিশিয়েটিভস, এবং একই সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করছি নারী এবং শিশু নির্যাতন প্রতিকারে বিভিন্ন সমাধানকারী প্রতিষ্ঠান। কারণ আমরা জানি সিএসওদের অনেকগুলো সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো আমরা একসাথে নিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, রিলিজিয়াস স্কলার, যুব সমাজ, শিক্ষার্থী, কমিউনিটি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, মিডিয়া, সোশ্যাল ফোর্স সহ সবাইকে সম্পৃক্ত করে কাজ করার একটি পরিবেশ তৈরি করছি, একটি কাঠামো তৈরি করছি। যে কাজটা আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা করছি, যে আমরা মন্ত্রণালয়ের সকল কার্যক্রম, সকল পলিসি, সকল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের সাথে জেন্ডার বেসড ভায়োলেন্সকে কোর অ্যাক্টিভ হিসেবে রাখা, এবং এই জিবিপিকে জেন্ডার বেসড ভায়োলেন্সকে প্রজেক্ট বেস না রেখে আমাদের মহিলা এবং শিশু স্ট্রাকচার অর্গানোগ্রামের সাথে সেটাকে অন্তর্ভুক্ত করা। আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো United Movement to Protect Women and Children and Empowering Women and Girls to Fight Against Violence, অর্থাৎ সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নারী এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ করা এবং মেয়েরা যেন এই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, এই জন্য তাদের প্রপারলি তৈরি করা, তাদেরকে এম্পাওয়ার্ড করা। কেবলমাত্র সরকার বা কিছু সিএসওর মাধ্যমে কিন্তু এই কার্যক্রম সম্পন্ন হবে না। এই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশের সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রয়াসে আমরা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই নবযাত্রার সূচনা করতে চাই। আজকের কর্মশালায় উপস্থিত সকল অংশীজন, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, এবং এখানে যারা সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ রয়েছেন, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ রয়েছেন, যুব সমাজ, জুলাই রেগুলেশন ফোর্স, সোশ্যাল ফোর্স, ধর্মীয় নেতৃবৃন্দ, কমিউনিটি লিডার, প্যারামিলিটারি ফোর্স, ল এনফোর্সিং এজেন্সি, দেশের সকল শ্রেণী পেশা মানুষের কাছে আমাদের এটাই প্রত্যাশা, আমাদের সম্মিলিত প্রয়াসে আমরা নারীর প্রতি, শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ করতে পারবো, বন্ধ করতে পারবো। আমরা চাই, উপস্থিত সুধীমণ্ডলী, আমরা একটাই প্রত্যাশা, আমরা চাই একটা বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে
একটি হোলিস্টিক লাইফ সাইকেল অ্যাপ্রোচের মধ্য দিয়ে কমিউনিটিকে অন্তর্ভুক্ত করে ওয়ার্ড পর্যায় থেকে ভিলেজ ইউথ এবং আমাদের যে উইমেন ফোর্সকে আমরা সম্পৃক্ত করে আমাদের ইউনিয়ন পর্যায় থেকে উপরের স্তরগুলোতে উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে আমরা একটা পার্টিসিপেটরি, ইনক্লুসিভ এবং একটা সাস্টেনেবল নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কাঠামো তৈরি করা এবং এই ব্যবস্থাকে একটা কন্টিনিউয়াস মনিটরিং, ইভ্যালুয়েশন এবং স্কেল আপের মধ্যে দিয়ে এটাকে একটি মানোত্তীর্ণ পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেটা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মূল যে স্ট্রাকচার কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা। এটা প্রজেক্ট বেস হবে না, এটাকে আমাদের মূল কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, কারণ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী এটা আমাদের কোর কাজ। গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে আমরা স্বপ্ন দেখি একটি সহিংসতা মুক্ত, সমতা ভিত্তিক নতুন বাংলাদেশের, যেখানে প্রতিটা নারী ও শিশু সুরক্ষিত থাকবে, বেড়ে উঠবে নিরাপত্তায়, মর্যাদায়, তার সকল প্রাপ্য অধিকার নিয়ে ভালোবাসা রাষ্ট্রে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।